মানে এসআইআর আগে এসআইআর হয়েছে, এখনো হয়েছে, এবারের এসআইআরটা এত হাইপ হচ্ছে কেন? কি আছে এই এসআইআরে, কি ব্রহ্মবস্তু আছে যেটাতে পুরোটা ঘুরে যেতে পারে বলে বাংলার অ্যান্টি মমতা অডিয়েন্স বিশ্বাস করছে? এসআইআরে কিচ্ছু নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াক্ট করছেন না? মিথ্যেভাবে হাইপ করার জন্য উনি এভাবে রিয়াক্ট করছেন। গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক কাঠামোয় বিশ্বাস করা কোন রাজনৈতিক দল মৃত ভোটারের ভোটে জিততে চায়? ভারতে কোনো দল আছে কি যে বলবে? একমাত্র পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বলছেন যে মৃত, একমাত্র পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বলছে যে আমি মৃত ভোটারের ভোটে জিততে চাই। তো 58 লক্ষ যে বাদ গেছে, পরে আরো 5.5 লক্ষ 6 লক্ষ বাদ গেল, তো কারা বাদ দিল? তারা এই তো বিডিও এসডিও, তারাই তো বাদ দিল। এবং উনি এতদিন আমরা বিচারাধীন বন্দী শুনেছিলাম, এই বিচারাধীন ভোটার বানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিচারাধীন ভোটার বানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিব্যি চলে গেছিল 1,20,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির যে ভোটার ছিল, সেই ভোটারদের মধ্যে 95% লোককে ক্লিয়ার করে দিয়েছিল এই বিডিও এসডিওরা। আমরা যার বিরুদ্ধে কথা বলছিলাম যে কি করে করছেন আপনারা, ওই 13টি ডকুমেন্টের বাইরে প্যান কার্ড আছে কারো, শুধুমাত্র তাকেও আপনারা ভোটার কার্ডে নাম রেখে দিচ্ছেন। উনি সুপ্রিম কোর্টে ঘাঁটতে গিয়ে বংশদণ্ডটি নিয়ে চলে এলেন। এবং এই যে অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন বন্দী শুনেছিলাম আমরা, এবার বিচারাধীন ভোটার হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এবং ওই 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে উনি ছিনিমিনি খেললেন। এটাও তো সংবিধান বিরোধী। মানে একজন ভোটারকে বাদ রেখেও যদি নির্বাচন হয়, সেটা তো অনৈতিক। বামেরা বলছে যে এই নির্বাচনটা পিছিয়ে দেওয়ার কথা। দেখুন, এই যে সংবিধানের প্রশ্ন তুলছেন, সংবিধান বিরোধী কি সংবিধান বিরোধী না, এই ক্ষমতা প্রয়োগ বা এই এখতিয়ারটা কে করছে এখন? না নির্বাচন কমিশন করছে, না কোনো রাজনৈতিক দল করছে, না পশ্চিমবঙ্গ সরকার করছে, না কেন্দ্রীয় সরকার করছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। তার মধ্যে একজন বাঙালি বিচারপতিও রয়েছেন, যদিও বিচারপতি কোনো বাঙালি অবাঙালি বলে কিছু হয় না। কিন্তু আমি বাঙালি বিচারপতির কথা উল্লেখ করছি এই কারণে যে বাংলার পার্সপেক্টিভটা তিনি অন্ততপক্ষে প্রধান বিচারপতিকে বোঝাতে পারবেন। সর্বোচ্চ ন্যায়ালয়ের সর্বোচ্চ বেঞ্চ, নির্বাচন কমিশনের ক্ষমতা, সংবিধানে বর্ণিত ক্ষমতা, সুপ্রিম কোর্টের ক্ষমতা, রাজ্য এবং কেন্দ্রের ভূমিকা বিচার করেই তো বিচারকদের হাতে 60 লক্ষ ভোটারের ভার তুলে দিয়েছেন। আপনি ভেবে দেখেছেন গতকাল যেটা হলো, তার জন্য তিনি ধর্ণা তুলে নিলেন এবং উনি বলছেন যে উনি নাকি ওনার নাকি সব রায় মেনে নিয়েছেন। আমি আপনাদের বলতে চাই, এই ট্রাইব্যুনালের অর্থ কি? হ্যাঁ, ট্রাইব্যুনালটা এবার কেসটা কোথায় দেখতে বলছি। 1 নম্বর বিধানসভার নাম মেকলিগঞ্জ, 1 নম্বর বিধানসভার 1 নম্বর বুথের নাম হয়তো আসাম সীমান্তের কোন একটি বুথ। ওই বুথে অ্যাডজুডিকেটেড ভোটার একটা নাম যদি বাদ যায়, সে আসাম সীমান্ত থেকে তাকে হাইকোর্টের ট্রাইব্যুনাল বসবে, হাইকোর্টের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট বা আশপাশের কোনো এলাকায়, তাকে নাম তোলার জন্য এখানে আসতে হবে। এবং সেখানে তো হাইকোর্টের বিচারপতির সামনে সে নিজে এসে হুজুর নাম তুলে দিন বললে হবে না, একটা লয়ার লাগাতে হবে। সেখানে তো কন্টেস্ট করবে ইলেকশন কমিশনও যে কেন বাদ হয়েছে। তাহলে যত নাম বাদ পড়বে তাদের জীবনে নাম উঠবে। কতজন কলকাতা শহরে এসে হাইকোর্টে এসে এই অ্যাডজুডিকেশন, এই তো আপনি ভয় পাইয়ে দিয়ে আপনার দল। আমি ভয় পাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে যে উনি কি করলেন, উনি দেখুন কিভাবে একের পর এক করতে গিয়ে অবিশ্বাসের বাতাবরণটা তৈরি করতে গিয়ে এই 60 লক্ষ মানুষের ভবিষ্যৎটাকে শেষ করে দিলেন। প্রথমে বললেন যে ইআরওদের মানা হচ্ছে না, সুপ্রিম কোর্ট বললো ইআরওদের মানো। যখন ইআরওরা যখন ডিসপোজ করতে পারলো না, তখন সুপ্রিম নির্বাচন কমিশন মাইক্রো অবজারভারকে দিল। তখন বললো মাইক্রো অবজারভারকে আমরা মানি না, আমরা 7,000-8,000 লোক দেবো। তো যখন 7,000 লোক দেওয়ার কথা বললো, তখন সব গ্রুপ ডি স্টাফদেরকে বলে দিল এরা হচ্ছে আমাদের মাইক্রো অবজারভার। সুপ্রিম কোর্ট যখন বুঝতে পারলো মাইক্রো অবজারভার, তখন যখন আরো ঘেটে গেল, তখন তারা তো রোল অবজারভারদের রোল আমি মানবো না। তখন বিচারক গতকালকে গিয়ে বলছে বিচারকদেরও আমি মানবো না, বিচারকদের প্রতি আমার ভরসা নেই। তো বিচারকদের হলে বিচারকরা যদি ভুল করে তাহলে কি হবে? বিচারকদেরও মানবে না। তো এবার হাইকোর্টের চিফ জাস্টিসকে বসিয়ে দিয়েছে। এবার এই যে পরিস্থিতিটা তৈরি করলেন, আমি ভাবুন এই 60 লক্ষ লোকের মধ্যে যাদের অ্যাডজুডিকেটেড হতে বাদ পড়লো, 30-40% বাদ পড়ে যেতে পারে। 60 লক্ষ লোকের মধ্যে যদি 30% বাদ পড়ে, প্রায় 18-20 লক্ষ লোক, এরা ভোটার লিস্টে নাম কবে তুলবে, কিভাবে তুলবে? সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস হলো। সুপ্রিম কোর্টে তো বিজেপির অমিত শাহ বা নীতিন নবীন গিয়ে করতে যায়নি, গিয়েছিলেন কি? তারা জানেন সম্পূর্ণ সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সুপ্রিম কোর্টে তো হাইকোর্টের প্রধান বিচারপতি এবং যুক্তিতে তো সুপ্রিম কোর্ট ভোটটাও তার মানে সুপ্রিম কোর্টের কাছে যেমন প্রেয়ার হয়েছে তেরকম তার যুক্তি দিয়েছেন, ভোটটা পেছানো হোক। দেখুন একজন ডিস্ট্রিক্ট জাজ, সে ডিস্ট্রিক্ট জাজের করা বিচার
সে তো একজন ডিএম বা এসডিও করতে পারে না, তার বিচারের উপর অ্যাপিল। তো সুপ্রিম কোর্ট ঠিকই করেছে, বলছে ঠিক আছে ডিস্ট্রিক্ট জাজের করা বিচারের উপর তোমাদের যদি ভরসা না থাকে তাহলে আমি তার হাইকোর্টের বিচারককে দিয়ে দিচ্ছি, হাইকোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বে ট্রাইব্যুনালকে দিয়ে দিচ্ছি। মানে এটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল ডিস্ট্রিক্ট জাজের ক্ষেত্রে, সে কারণে হাইকোর্টে গেল। তাই তো গতকালে তো তাই হয়েছে। গতকালে উনি যে ট্রাইব্যুনাল বিচারপতি সূর্যকান্ত তৈরি করে দিলেন, তার কারণ বিচারকদের নিয়েও তো অনাস্থা প্রকাশ করা হলো যে বিচারকরাও ঠিক করছে না। তাহলে এই সরকার বিচারক মানবে না, নিজের সরকারি অফিসার ইয়ারও মানবে না, মাইক্রো অবজারভার মানবে না, তাহলে কিসের ভিত্তিতে চলবে? এই কাঠামোটা চলবে কিসের ভিত্তিতে? যে রাজ্যে রাষ্ট্রপতিকে প্রোটোকল দেওয়া হয় না। না, এটা বলছে মিথ্যা কথা। রাষ্ট্রপতিকে প্রোটোকল দেওয়া হয়েছিল, কাগজে লেখা ছিল, গৌতম দেব নিজে গেছিলেন। আপনাদের ক্যামেরাও তো ছিল, সেখানে গৌতম দেব তো ছিলেন। গৌতম দেব কি রাজ্যের মন্ত্রী? উনি তো বলছেন যে ওনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে। রাষ্ট্রপতির প্রোটোকলে মুখ্যমন্ত্রীরই অধিকাংশ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আমি কি মুখ্যমন্ত্রীরই যাওয়া উচিত। মুখ্যমন্ত্রী না গেলে তার ক্যাবিনেটের কোনো সিনিয়র মিনিস্টারকে যাওয়া উচিত। দেশের রাষ্ট্রপতিকে নিয়ে, তাও একজন মহিলা, একজন আদিবাসী, যারা এই জিনিস করতে পারে, তো বলুন তো কি চলছে রাজ্যটা? এর থেকে মুক্তি চাই তো, মানুষ চাই তো, ঠিক করে নিয়েছে। তাই তো বারবার যেখানে যাচ্ছে এটা নিচে আওয়াজ চলছে, গুঞ্জন চলছে যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।